হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বাংলা টেক ল্যাব। আজকে আমরা দেখব ডাটা ভিজুয়ালাইজেশন সম্পর্কে। চলুন শুরু করা যাক। ডাটা ভিজুয়ালাইজেশনের শুরুতে আমরা দেখব প্লট দ্য গ্রাফ অফ বুকিং কাউন্ট অ্যাক্রস ডিফারেন্ট প্ল্যাটফর্ম। এর মানে বোঝানো হচ্ছে আমাদের যে ডিফারেন্ট প্ল্যাটফর্ম আছে, যেখানে আদার্স, ডিরেক্ট অনলাইনস, লকট্রিক, ডিফারেন্ট আমাদের প্ল্যাটফর্ম আছে বুকিং এর। এই যে প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে কোন কোন প্ল্যাটফর্মে কি ধরনের বুকিং হচ্ছে, এর কাউন্ট হচ্ছে আমাদের শো করতে হবে গ্রাফের মাধ্যমে। প্রথম যদি আমরা বিভিন্ন প্ল্যাটফর্মের কাউন্টটা দেখতে চাই, ওই ক্ষেত্রে ডাটা ফ্রেম নেম, আমাদের কলাম নেম অ্যান্ড ভ্যালু কাউন্টস এর মাধ্যমে হচ্ছে আমরা ওই যে কলামের ভ্যালুগুলো হচ্ছে আমরা সাম করব। এখানে হচ্ছে যে ডিফারেন্ট প্ল্যাটফর্ম তার নেমগুলা এবং ডিফারেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে যে বুকিং হচ্ছে তার কাউন্টগুলো এখানে দেখানো হচ্ছে। এই কাউন্টগুলোকে জাস্ট হচ্ছে আমরা এখন হচ্ছে গ্রাফের মাধ্যমে শো করব। এই ক্ষেত্রে আমাদের সেম আগের কমনটা ইউজ করবো, সাথে হচ্ছে ডট প্লট দিলে আমাদের এই গ্রাফটা প্লট করবে। এটা একটা লাইন গ্রাফ দেখানো হচ্ছে এখানে, যার মধ্যে হচ্ছে এক্স অ্যাক্সিসে হচ্ছে ডিফারেন্ট প্ল্যাটফর্মগুলোর নাম এবং ওয়াই অ্যাক্সিসে হচ্ছে কাউন্টগুলো দেখানো হচ্ছে। এটা একটু ডিফিকাল্ট আমাদের হচ্ছে আইডেন্টিফাই করতে, যে পার প্ল্যাটফর্মে কি এক্সাক্ট কাউন্টটা কত। ওই ক্ষেত্রে যদি আমরা বার প্লট টেস্ট করি আমাদের জন্য যেটা দেখতে এবং বুঝতে সুবিধা হবে। ওই ক্ষেত্রে আমাদের জাস্ট হচ্ছে প্লটের মধ্যে কাইন্ড ইকুয়াল টু বার দিলে আমাদের হচ্ছে বার প্লটটা এখানে শো হবে। এখানে দেখা যাচ্ছে এখন জিনিসটা ভিজুয়ালাইজেশনটা আগের থেকে অনেক ইজি হচ্ছে বোঝার জন্য। এখানে ডিফারেন্ট প্ল্যাটফর্ম এবং তার হচ্ছে কাউন্টগুলো কত তা বার কার শো হচ্ছে, এবং এটা আমার জন্য বুঝতেও খুব সুবিধা হচ্ছে। আমাদের সেকেন্ড ভিজুয়ালাইজেশন হচ্ছে কম্পেয়ার দ্য বুকিং কাউন্ট বেসড অন ডিফারেন্ট সিটি অ্যান্ড ক্যাটাগরি। আগে আমরা বুকিং কাউন্টটা করেছিলাম ডিফারেন্ট প্ল্যাটফর্মের সাপেক্ষে, এখন হচ্ছে আমাদের বুকিং কাউন্টটা নিব ডিফারেন্ট সিটির সাপেক্ষে এবং ডিফারেন্ট সিটিকে আমরা স্প্লিট করব ক্যাটাগরির সাপেক্ষে। আমরা যদি আমাদের ডাটা ফ্রেমটা দেখি, এখানে দেখা যাচ্ছে আমাদের ডিফারেন্ট সিটি আছে, মুম্বাই, বেঙ্গালুরু, বিভিন্ন সিটির নেম দেওয়া আছে এবং এর মধ্যে আবার ক্যাটাগরিটা দেওয়া আছে। সো আমরা আগে প্রথমে বুকিং কাউন্টার নিব সিটি ওয়াইজ এবং এটাকে স্প্লিট করবো হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ। আমরা কি প্রথমে কমান্ডটা রান করি, এরপর হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হবে অ্যাকচুয়ালি এখানে কি ঘটছে। এখানে এসএনএস বলতে সি বর্ন লাইব্রেরি ইন্ডিকেট করা হচ্ছে, যেটা হচ্ছে আমরা শুরুতে ইম্পোর্ট করেছি। এর মাধ্যমে হচ্ছে আমরা আমাদের কাউন্ট প্লটটা ড্র করব। ডাটা ইকুয়াল টু আমরা ডাটা ফ্রেম, ডাটা ফ্রেমটাকে হচ্ছে আমরা এখানে অ্যাসাইন করছি। এরপর হচ্ছে এক্স ইকুয়াল টু সিটি, তার মানে হচ্ছে আমাদের যে বারগুলো হবে এক্সিসের বারগুলো হবে হচ্ছে সিটি ওয়াইজ, এবং হিউর মাধ্যমে ওই প্রত্যেকটা সিটিকে আমরা স্প্লিট করব এই কলামের সাপেক্ষে, এটা হচ্ছে ক্যাটাগরি। সো এখানে হচ্ছে আমাদের প্রত্যেকটা সিটিকে আবার হচ্ছে স্প্লিট করা হয়েছে ক্যাটাগরি ওয়াইজ। এখানে ক্যাটাগরি বলতে নীল হচ্ছে লাক্সারি এবং এখানে অরেঞ্জ হচ্ছে বিজনেস ক্লাস হচ্ছে, এবং এটাকে হচ্ছে আমরা হচ্ছে একটা ভিডিও লেসন করলাম। এটা হচ্ছে এরপর হচ্ছে আমরা যে কমান্ডটা রান করছি, এটা হচ্ছে xy ডট কন্টেনার্স। এটা হচ্ছে আমাদের যে বার রয়েছে তার লিস্ট, এবং এই লিস্ট প্রত্যেকটা বারের লিস্টে হচ্ছে আমরা হচ্ছে ফর লুপ চালাবো, এবং প্রত্যেকটা বারের শেষে আমরা যে কাউন্ট করব, কাউন্টের পরে যে কাউন্ট আমরা পাবো সেটা হচ্ছে এই কমেন্টের মাধ্যমে আমরা এখানে শো করব। সো এখানে হচ্ছে আমাদের সিটি ওয়াইজ হচ্ছে আমরা বুকিং কাউন্টটা পাচ্ছি, প্লাস হচ্ছে প্রত্যেকটা সিটির মধ্যে আমরা এটাকে আবার ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে স্প্লিট করেছি। আমাদের নেক্সট ভিজুয়ালাইজেশনটা হচ্ছে শো দ্য কোরিলেশন অফ ডিফারেন্ট প্যারামিটার উইথ হিট ম্যাপ। আমাদের একটা জিনিস জেনে রাখা দরকার, এটা হচ্ছে কোরিলেশনটা শুধুমাত্র নিউমেরিক ভ্যালুর মধ্যে হয়ে থাকে। তো আমাদের যে ডাটা ফ্রেমটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টিজার, ডেট, টাইম, অবজেক্ট, ফ্লোট, তার মানে ডিফারেন্ট টাইপ অফ হচ্ছে আমাদের ডাটা রয়েছে। সো এখান থেকে শুধুমাত্র নিউমেরিক ভ্যালু যেগুলো আছে, যেমন ধরুন হচ্ছে আমাদের ইনিট 64, ফ্লোর 64, এই নিউমেরিক ভ্যালুগুলোকে নিয়েই হচ্ছে আমরা এই কোরিলেশনটা করতে পারবো। সো এই ক্ষেত্রে আমাদের যে এক্সিস্টিং ডাটা ফ্রেম আছে তার থেকে আমরা একটা নতুন ডাটা ফ্রেম ক্রিয়েট করবো, যেখানে শুধুমাত্র নিউমেরিক কলামগুলাই থাকবে।
এর জন্য হচ্ছে আমরা ডাটা ফ্রেম থেকে হচ্ছে শুধুমাত্র নিউমেরিক ভ্যালুর যে কলামগুলো আছে শুধুমাত্র সেই ভ্যালুগুলোকেই নিব এই কমান্ডের মাধ্যমে। ডাটা ফ্রেম ডট সিলেক্ট ডাটা টাইপ ইনক্লুড নাম্বার, এটাকে আমরা অ্যাসাইন করছি একটা নতুন ডাটা ফ্রেমের মধ্যে যার নাম হচ্ছে def আন্ডারস্কোর নাম। একটা নতুন ডাটা ফ্রেম ক্রিয়েট হয়েছে। আমরা যে ডাটা ফ্রেমটা দেখতে চাই, এখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র যে নিউমেরিক কলামগুলো আছে শুধু ওই কলামগুলো এখানে আছে। এবং এই কলামগুলোর মধ্যে যদি আমরা কোরিলেশনটা দেখতে চাই, এখানে আমরা কোরিলেশনটা দেখতে পাচ্ছি। এখানে কোরিলেশন বলতে বোঝানো হয় ডিফারেন্ট যে কলামগুলো আছে তাদের পরস্পরের মধ্যে যে রিলেশন, এটা কি পজিটিভ না নেগেটিভ। এমন হতে পারে একটা কলামের ভ্যালুর সাথে অন্য একটা কলাম হচ্ছে সমানুপাতিক হতে পারে, অথবা তাদের রিলেশন ব্যস্তানুপাতিক হতে পারে। মানে কোনো একটা কলামের একটা ভ্যালু বাড়লে অন্য একটা কলামের ভ্যালু বাড়তে পারে, অথবা এটা উল্টোটা হতে পারে, এটা কমতেও পারে। সো আমাদের এই কোরিলেশন ভ্যালুটা -1 থেকে +1 পর্যন্ত হতে পারে। +1 মানে হচ্ছে মানে সবচেয়ে ভালো কোরিলেশনস, আর নেগেটিভ -1 মানে হচ্ছে তাদের মধ্যে কোনো রকম রিলেশনই নেই, খুব বাজে রিলেশন, এটাই বোঝানো ইন্ডিকেট করে। এখানে যদি আমরা দেখি প্রপার্টি আইডি এবং প্রপার্টি আইডি যেহেতু দুইটা সেম কলাম, সেম ভ্যালু ইন্ডিকেট করে, তাই এটার মধ্যে কোরিলেশন 1 দেখাচ্ছে। এটা স্বাভাবিক। প্রপার্টি আইডি এবং যদি সাকসেসফুল বুকিং দেখি, এর মধ্যে হচ্ছে পজিটিভ ভ্যালু যদিও, কিন্তু ভ্যালু খুবই কম। কিন্তু আবার প্রপার্টি আইডি এবং যদি অকুপেন্সি রেট থেকে এটার মধ্যে রিলেশনটা নেগেটিভ, তার মধ্যে এর মধ্যে আসলে খুব ভালো কোনো রিলেশন নেই। কিন্তু আমরা যদি এখানে আবার যদি দেখি সাকসেসফুল বুকিং এবং ক্যাপাসিটি, এই দুটোর মধ্যে একটা পজিটিভ এবং ভালো একটা ভ্যালু আমরা পাচ্ছি। তার মানে বুঝতে পারছি আমাদের যদি ক্যাপাসিটি ভালো থাকে, ওই ক্ষেত্রে আমাদের সাকসেসফুল বুকিং এর রেটিং হওয়ার সম্ভাবনাটাও খুব বেশি থাকে। এই যে কোরিলেশন ম্যাপ, এটাকে হচ্ছে আমরা হিট ম্যাপের মাধ্যমে শো করব। হিট ম্যাপটা আমরা দেখার আগে হচ্ছে এই যে এই কমান্ডগুলো সম্বন্ধে জানবো, তার আগে হচ্ছে আমরা হিট ম্যাপটা একবার দেখে নিই। আচ্ছা, এখানে হিট ম্যাপটা আমাদের হচ্ছে ডিফারেন্ট কলামের ভ্যালুগুলোর মধ্যে রিলেশনটা শো করছে ডিফারেন্ট কালারের মধ্যে। আমি আগে কমান্ডগুলো একটা একটা করে দেখে আসি। এখানে যে আমাদের কোরিলেশনটা আমরা বের করেছিলাম, ওটা হচ্ছে আমরা একটা ম্যাট্রিক্সের মধ্যে হচ্ছে অ্যাসাইন করছি। এরপর হচ্ছে ওই যে কোরিলেশনটা হচ্ছে আমরা সিবর্ন এর মাধ্যমে হচ্ছে এটা আমরা হিট ম্যাপ জেনারেট করব। তার কমান্ডটা হচ্ছে এসএনএস, তার মানে এটা হচ্ছে সিবর্ন ডট হিট ম্যাপ। এরপর হচ্ছে আমাদের কোরিলেশন আন্ডারস্কোর ম্যাট্রিক্স কমা অ্যানোড ট্রু বলতে হচ্ছে এখানে আমাদের হিট ম্যাপটা হচ্ছে স্কোয়ার বক্সের মাধ্যমে আমরা শো করতে যাচ্ছি, তার সেটা ইন্ডিকেট করছে। এবং কো ম্যাপ কুল ওর্ম, এটা হচ্ছে আমাদের কালার গ্রেডিয়েন্টকে ইন্ডিকেট করছে। আর কুল ওর্ম এটা দ্বারা হচ্ছে আমাদের ব্লু থেকে রেড এই ক্যাটাগরিটাকে হচ্ছে ইন্ডিকেট করা হয়। এখানে আমরা বলে রাখি, এখানে এসএনএস দ্বারা কিন্তু এখানে সি বর্ণটাকে ইন্ডিকেট করা হচ্ছে, সি বর্ণের শর্ট ফর্ম আমরা এখানে ডিফাইন করেছি। সেম ভাবে পিএলটি দ্বারা হচ্ছে ম্যাটপ্লটলিবটাকে হচ্ছে ডিফাইন করা হচ্ছে। এগুলো হচ্ছে ডিফারেন্ট লাইব্রেরি, এবং এটা কোন লাইব্রেরিতে কোন কাজে ইউজ করা হয় এটা আমরা শুরুতে একটা ভিডিওতে আমরা দেখেছি, এবং এখানে তার ডেসক্রিপশনটা এখানে দেওয়া আছে। এরপর পিএলটি ডট টাইটেল, এটার মাধ্যমে হচ্ছে আমরা আমাদের যে প্লট হবে এটা টাইটেলটাকে ইন্ডিকেট করছি, এবং টাইটেল নেমটা আমরা এখানে দিয়েছি কোরিলেশন ম্যাট্রিক্স, যেটা এখানে অলরেডি শো করছে। এরপর আমাদের প্লটটার যে অ্যাক্সিস এটার নেমটা আমরা ইন্ডিকেট করছি পিএলটি ডট এক্স লেভেলের মাধ্যমে, যেটা নাম হচ্ছে নিউমেরিক প্যারামিটার, এবং ওয়াই অ্যাক্সিসটার নামও আমি সেম রেখেছি নিউমেরিক প্যারামিটার, যেটা এখানে শো করছে নিউমেরিক প্যারামিটার এবং পিএলটি ডট শো দ্বারা হচ্ছে এখানে আমাদের প্লটটাকে ডিসপ্লে করতে ইন্ডিকেট করা হচ্ছে। এখানে আমরা যেটা দেখেছিলাম আমাদের ক্যাপাসিটি, সাকসেসফুল বুকিং এবং ক্যাপাসিটি, এটার মধ্যে কোরিলেশনটা খুব ভালো হচ্ছে নিয়ার টু 1। এবং অন্যদিকে যদি দেখি হচ্ছে আমাদের প্রপার্টি আইডি এবং ওপেনসি রেটের মধ্যে রিলেশনটা হচ্ছে মাইনাস, এবং এটা ভ্যালুটা খুবই ছোট, এবং এটার হিট ম্যাপটা যদি দেখি এটা খুব ব্লু কালার ইন্ডিকেট করছে। আমরা এর মাধ্যমে বুঝতে পারি যত উপর দিকে উঠবে কোরিলেশন যত ভালো হবে, সে
ব্লুটার কালারটাও তত বেশি রেড হবে, আর পলিউশন যত খারাপ হবে তার কালারটা তত বেশি ব্লু হবে। সো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।